আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য একটু কিছু আলোচনা করার জন্য আসছি। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাচ্ছি যারা নিউ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে যাচ্ছি। আপনি তো নিউ কনটেন্ট ক্রিয়েটর, তাই তো? হ্যাঁ, তাহলে ভিডিওটি কিন্তু আপনার জন্য। আপনি যখন মন স্থির করেছেন আপনি একজন নিউ কন্টেন্ট ক্রিয়েটর, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চাচ্ছেন আপনার জীবনের একটি অংশ হিসেবে, তাহলে আমি আপনাকে ওয়েলকাম জানাবো। কেন আমি আপনাকে ওয়েলকাম জানাবো? আপনাকে ওয়েলকাম জানানোর কারণটা হলো আপনার ভেতরকার যে ক্রিয়েটিভিটিগুলো আছে, ভেতরে যে ক্রিয়েটিভিটি আছে, আপনার ব্রেনে যে ক্রিয়েটিভিটিগুলো আছে, এগুলো তো আপনি বের করে আপনি প্রকাশ করার তো একটা প্ল্যাটফর্ম দরকার। আপনার জন্য এই প্ল্যাটফর্মটা। সো আপনি নির্দ্বিধায় আজ থেকে যাত্রা শুরু করুন। আপনি আজ থেকে যাত্রা শুরু করুন কেন বলছি? কারণ আপনাকে আগে একটি ফেসবুক আইডি লাগবে। একটি ফেসবুক আইডি লাগবে। এই আইডির আন্ডারে আপনাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চান, আমি আপনাকে অনুরোধ করব আপনি অবশ্যই পেজ নিয়ে কাজ করবেন। আপনি এখানে বলতে পারেন যে আপনি আইডি বা পেজ, কারণ আইডির আন্ডারে হলো একটা পেজ থাকে। এই জন্য আমি আপনাকে বলবো আপনি পেজ নিয়ে অবশ্যই কাজ শুরু করবেন। যেহেতু আপনি আপনার আইডিটা, আপনার আইডেন্টিটি তৈরি করলেন, এখন একটি আপনি নাম পছন্দ করবেন। আপনি এখন কি নামে আপনার পেজটা চালাবেন? আপনার কাছে যেটা কমফোর্টেবল মনে হয়, না আপনার কাছে মনে হয় এইটা একটু ক্রিয়েটিভ, একটু কিছু আছে, একদম ন্যাচারাল নর্মাল, যেটা আপনি যেটা মনে করেন যে আপনার কাছে আপনার যে ক্রিয়েটিভিটিটা আপনার ভেতরে আছে, এই ক্রিয়েটিভিটিটা কিভাবে আপনি প্রকাশ করছেন সেটার উপরে আপনি নাম চুজ করবেন। এরপরে আসেন আপনার প্রোফাইল পিকচার। আপনার প্রোফাইল পিকচার অবশ্যই আপনার দিবেন। আপনার একদম ফ্রেশ প্রোফাইল পিকচার দিবেন, যেই পিকচারটা আর কখনো কোথাও ব্যবহার করেন নাই। তাহলে আপনার প্রোফাইল পিকচার হয়ে গেল। এরপরে আসেন আপনার আপনার কভার ফটো। এই কভার ফটোটা এখন কি করবেন? অবশ্যই কভার ফটোটা আপনার নিজের দিতে হবে, যেটা আপনার নিজের একদম পার্সোনাল ছবি, যেটা আপনার মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে আপনি উঠিয়েছেন। সো প্রোফাইল পিকচার হয়ে গেল, আপনার হলো কভার ফটো হয়ে গেছে, এর মধ্যে আপনার নামটাও হয়ে গেছে। এখন কি করতে হবে? আপনার প্রোফাইলটা আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন? আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর, আপনার ক্যাটাগরি কি হবে? আপনার ভেতরটাতে কি আছে? আপনার মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে? আপনি কোন জিনিসটা সুন্দর করে উপস্থাপন করতে পারবেন এবং সেই কাজটা করতে গিয়ে আপনি একদম নিজেকে কমফোর্টেবল ফিল করবেন। আপনার মধ্যে কে কি মনে করবে, না থাক, মনে করছে, এই করতে গেলে পরে আপনি তো কাজ করতে পারবেন না। সো আপনার ভেতরটাতে কি আছে এইটা আগে আপনি নিজে ফাইন্ড আউট করুন, তখন আপনি আপনার ক্যাটাগরিটা দিয়ে দিবেন। এরপরে আসুন আপনি ভিডিও শুরু করবেন। অবশ্যই আপনি ভিডিও করা শুরু করুন। আমি বলবো আপনার ভিডিও করা যখন শুরু করবেন, প্রথম ভিডিওটা আপনার পছন্দ হবে না, মন মতো হবে না। কেন হবে না? আর যে একটু আগে বললাম কে কি মনে করবে, এই জিনিসটা যখন ক্যামেরাটার সামনে গিয়ে দাঁড়াবেন না, ক্যামেরার পেছন থেকে আমাদের অনেক কিছু বলা যায়। যখন আপনি ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াবেন, সেটা আপনার ফোন, ছোট ফোনের ক্যামেরা হোক, বড় ক্যামেরা হোক, জিনিসটা কিন্তু সেম। আপনি কতটুকু নিজেকে উজাড় করে দিতে পারবেন, এইটাই হলো আপনার ক্রিয়েটিভিটি। দ্যাটস ওয়াই আপনি কন্টেন্ট ক্রিয়েটর। আপনি ক্যামেরার সামনে নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করুন, সুন্দর করে একটি ভিডিও ধারণ করুন, সেই ভিডিওটি ঠিকমতো আপলোড করুন। দিনে 3টা ভিডিও ছাড়ুন, 4টা ভিডিও ছাড়ুন, ছবি ছাড়ুন, এভাবে কাজ করতে থাকেন এবং আপনি সফল হবেন।